নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। মেষ রাশি, রাহুর গোচর 2024-25 আপনার দ্বাদশ ভাবে ঘটতে চলেছে। এই কারণে মেষ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক জীবনে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2024-25 সালের মে মাসে বৃহস্পতি গ্রহ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনি এই সময়ে ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার পারিবারিক জীবনেও সন্তুষ্ট বোধ করবেন। রাহু প্রথমভাবে থাকার কারণে আপনি অনেক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছেন। এই সময়ে আপনার প্রচণ্ড মাথা ব্যথা, বিশেষ করে মাথা ব্যথা তো হতেই পারে আপনার, যা আপনি অকারণে কোনো কিছু নিয়ে চিন্তিত হতে পারেন এবং আপনার মনে নিরাপত্তাহীনতার অনুভূতিও জাগতে পারে। তাই রাহুর গোচরের কারণে মেষ রাশির জাতক বা জাতিকাদের সাহসিকতা কিছুটা কমে যেতে পারে এবং তাদের রাতে ঘুমাতেও অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু এই বছর দ্বাদশভাবে থাকার কারণে 2023 সালের তুলনায় এই বছর আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপনি আর্থিক লাভের ক্ষেত্রে বিলম্বের সম্মুখীন হতে পারেন এবং আপনি এই সময়ে ফলাফলের সাথে কিছুটা কম সন্তুষ্ট হবেন। রাহু দ্বাদশভাবে থাকলে বিদেশ থেকে নতুন চাকরির সুযোগ পেতে পারেন। মে মাসে 2024 সালের পর যখন বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করবে তখন মেষ রাশির জাতক বা জাতিকারা আরো বেশি ধনবান হবেন। বিশেষ করে এই সময় পৈতৃক সম্পত্তির আকারে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। রাহু যখন মীন রাশিতে গোচর করবে তখন আপনি আপনার ভবিষ্যৎ সম্ভাবনা এবং ভালো মন্দ ফলাফল সম্পর্কে জানতে পারবেন এবং পরে যখন শনি কুম্ভ রাশিতে থাকবে তখন আপনার জন্য ভালো সময় শুরু হবে। রাহুর গোচরের সময় আপনি সর্বোচ্চ সুবিধা পেতে আপনার পক্ষ থেকে সর্বোত্তম চেষ্টা করবেন। রাহু দ্বাদশভাবে থাকলে আউটসোর্সিং থেকেও লাভ পেতে পারেন। শ্রোতৃমণ্ডলী, এই মেষ রাশি নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।